নমস্কার বন্ধুরা, আজ শুনব একজন ভক্ত ভগবানের গল্প। কতখানি ভক্তি ও ভালোবাসা থাকলে ভগবানকে পাওয়া যায় সেই গল্পই আজ শুনব। এক গ্রামে এক বুড়ি মা থাকতেন। তার কেউ ছিল না, না স্বামী না সন্তান, সম্পূর্ণ একা থাকতেন তিনি। বয়সের ভারে ক্লান্ত হলেও মনে ছিল ভক্তি ও ভালোবাসার অপুরাণ ভাণ্ডার। একদিন সেই বুড়ি মায়ের বাড়িতে এক সাধু এলেন। বুড়িমা তাকে খুব যত্ন করে খাওয়ালেন, বসালেন, ভক্তি ভরে সেবা করলেন। সাধু যখন বিদায় নেওয়ার সময় হলো, তখন বুড়িমা কাঁদো কাঁদো গলায় বললেন, বাবা, আপনি তো ভগবানের সেবক, আপনি তো আশীর্বাদ দিতে পারেন, তা আমাকে এমন কিছু আশীর্বাদ দেন যাতে আমার এই একাকিত্ব দূর হয়। সাধু হেসে নিজের ঝোলার ভেতর থেকে একটা ছোট্ট বালগোপালের মূর্তি বের করে বুড়ি মায়ের হাতে দিয়ে বললেন, মা, এটা তোমার নিজের সন্তান, একে নিজের ছেলের মতো আদরে ভালোবাসায় লালন পালন করো, তোমার একাকিত্ব কেটে যাবে। এরপর থেকে বুড়িমা সেই ছোট্ট গোপালকে নিজের ছেলের মতো আদরে রাখতেন। তাকে ভাত খাওয়াতেন, গান গেয়ে ঘুম পাড়াতেন, স্নান করাতেন, এমনকি গল্পও করতেন। গোটা গ্রামে এই খবর ছড়িয়ে পড়ল, বুড়িমা এখন এক বাচ্চার মা। তা একদিন সেই গ্রামের কিছু দুষ্টু ছেলে মজার ছলে মায়ের কাছে এসে বললেন, বুড়িমা শোনো, জঙ্গল থেকে একটা বড় নেকড়ে বাঘ গ্রামে ঢুকেছে, সে নাকি ছোট ছেলে মেয়েদের ধরে ধরে খেয়ে ফেলছে, তুমি সাবধান থেকো, তোমার ছেলের যেন কিছু না হয়। এই কথা শুনে বুড়িমা আঁতকে উঠলেন। সঙ্গে সঙ্গে সেই বাল গোপালকে কুটিরে রেখে দরজায় লাঠি হাতে বসে রইলেন। দিন রাত তার একটাই কাজ, সেই নেকড়ের হাত থেকে তার প্রিয় লালকে রক্ষা করতে হবে। একদিন গেল, দুদিন গেল, এভাবে টানা 5 দিন 5 রাত না খেয়ে না ঘুমিয়ে বুড়িমা লাঠি হাতে সন্তানের পাহারা দিয়ে চললেন। মায়ের এই নিষ্ঠা দেখে স্বয়ং ভগবান অভিভূত হয়ে গেলেন। তিনি ভাবলেন, এই মায়ের নিঃস্বার্থ ভালোবাসার আস্বাদ এবার আমি নিজে গিয়ে নেব। তিনি অপূর্ব রূপে রাজাধিরাজের সাজে অলঙ্কারে সজ্জিত হয়ে মায়ের কুটিরে উপস্থিত হলেন। হঠাৎ পায়ের শব্দে মা চমকে উঠলেন। ভয়ে ভাবলেন নিশ্চয়ই সেই ভয়ঙ্কর নেকড়ে এসেছে। সাথে সাথে তিনি লাঠি হাতে নিয়ে বললেন, এই কে? আমার ছেলেকে ছুঁতে পারবি না। ভগবান তখন মৃদু হেসে বললেন, মা, আমি তোর সেই বালক, তোর গোপাল, যাকে তুই এতদিন ধরে নিজের ছেলের মতো আঁকলে রেখেছিস। মা বললেন, কে তুই? আমার ছেলে? এমন কথা তো অনেকেই বলে, এখন চুপচাপ এখান থেকে চলে যা। ভগবান মায়ের সেই সরলতা, নিষ্ঠা এবং অনন্য ভক্তি দেখে আনন্দে আপ্লুত হয়ে পড়লেন। তিনি মায়ের সামনে নিজেকে প্রকাশ করলেন এবং বললেন, মা, আমি ত্রিভুবনের ঈশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তোর ভক্তিতে আমি তৃপ্ত হয়েছি, তুই যা চাইবি আমি সেই বর দিতে প্রস্তুত। বুড়িমা তখন হাত জোর করে বললেন, ভগবান, আপনি যদি সত্যিই বর দিতে চান তবে এমন বর দেন যাতে আমার এই বালককে নেকড়ে কখনো নিয়ে যেতে না পারে। ভগবান হেসে বললেন, মা, তুই সত্যিই মহান। আমি তোকে ও তোর বালককে আমার নিজ ধামে নিয়ে চললাম। সেখানে কোনো নেকড়ে নেই, কেবল ভালোবাসা, আনন্দ আর শান্তি। তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পেলাম যে নির্ভেজাল ভক্তি ও নিঃস্বার্থ ভালোবাসা কখনো বৃথা যায় না। এক মা তার প্রিয় মূর্তিকে সন্তান জ্ঞান করে প্রাণপণে আগলে রেখেছিলেন, আর সেই ভালোবাসার প্রতিদান স্বয়ং ঈশ্বর তাকে নিজে হাতে দিলেন। রাধে রাধে।